গাড়ি আনলোডিংয়ের কার্যক্রম চলছে রাস্তার পাশে রেখেই সিরাজগঞ্জ। কমোডো একটা বেড আনছে, কমোডো বেডের উপরে আমার গাড়ি থেকে শিফটিং করতেছে। তো একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা করা আসলে যখনই আপনি হেভি লিফটিংয়ের মালামাল বহন করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, এই সমস্ত হেভি লিফটিংয়ের কাজ, এই যে জগ দিছে, জগ বরাবর নিচে এরকম অবশ্যই গাছ দিতে হবে। আর যদি গাছ না দেন, জগে যখন প্রেশার দিবে আপনার এইখান থেকে বডি ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে অনেক কলেজের ড্রাইভার ভাইরা জানে না, বডির ক্ষতি হয়ে যায়। তো প্রত্যেকটা জায়গায় যেমন এখানে একটা জগ পয়েন্ট, তো এখানে আমি গাছ দিয়ে দিছি লেবার দিয়ে। ওরা গাছ দিতে চাচ্ছিল না, ওরা দেয়নি গাছ প্রথম, তারপরে আমি চিলি করে গাছ দেওয়াইছি, কারণ ওদের কষ্ট হবে। কিন্তু ওদের কষ্ট আপনার কিছুই যায় আসে না, কারণ আপনার সেফটি আপনার আগে রাখতে হবে। কারণ আপনি যেহেতু মালিকের গাড়ি চালান, আপনার বডিটা যেন ভালো থাকে। তো সেক্ষেত্রে কীভাবে ভালো রাখবে বডিটি, তো সেই ক্ষেত্রে আপনিই ভালো জানেন। তো এই জিনিসটা যদি আমি না দেখাই দিতাম তাহলে ওরা লাগাইতো না, কারণ ওদের কষ্ট হচ্ছে লাগাইতে, ওরা লাগাবে না। তো আমি জোর করে লাগাই দিলাম দোনো সাইডে। ওদের সাথে একটু কথা কাটাকাটি হয়, ওরা লাগাইতে চায় না। ওরা কয় এরকম বহুত আনলোড করছে। আমি কেউ বহুত আনলোড করলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার গাড়ি এইভাবে আনলোড করতে দিব না। পরে পুনরায় ওরা যাই হোক আমার গাড়িটি চারপাশে 4টে যোগান দিল। এখন উঠাইলে আমার বডিটি সমস্যা হবে না। এই যে কমেন্ট বেড দেখতেছেন, এটার উপরে লোড হবে। আর এই যে মাল্টি, এইটা বলবো একটা গাড়ি অনেক সুন্দর, এমকে খানের। এই গাড়িটির এইটা হলো এইটার পাওয়ার, এটা মডুলার বলে। এই মডুলার লাগাইয়া তারপরে নিয়ে যাবে, কারণ ওই যে জায়গায় ঢুকবে ওখানে আমার গাড়িটি ঢুকবে না। তো সেক্ষেত্রে ওরা এই পদ্ধতি নিয়েছে। কিন্তু আমি জাস্ট ভিডিওটা করা যে এইটি, যে আপনি সবসময় নিজের ভালো দেখার চেষ্টা করবেন। যেহেতু আপনি যে গাড়িটা চালান, এটা আপনি কর্ম করেন, জীবিকা নির্বাহ এই ইনকাম দিয়ে। তো সেক্ষেত্রে আপনার গাড়িটি যদি ভালো থাকলে মোটামুটি আপনি ইনকাম করে খেতে পারবেন। গাড়িটি যদি ভালো না থাকে, মালিকও আপনাকে টাকা দিতে পারবে না, প্লাস মালিকও আস্তে আস্তে শেষ হয়ে যাবে, আপনিও ইনকাম করতে পারলেন না। তো সেক্ষেত্রে ফেনীগিরের গাড়িটি আমি যত্ন সহকারে 8 বছর ধরে চালাচ্ছি, সবাই জানেন। ইনশাল্লাহ দোয়া করবেন আমি যতদিন চালাই যেন আমি নিজে এভাবে কার্যক্রম করে গাড়িটি সুন্দর ভালো রাখতে পারি। আপনাদের দোয়া দরখাস্ত ইনশাল্লাহ। দেখবেন এই যেমন দেখেন, এই যে চাকা দেখা যাচ্ছে, ওই হাইড্রোলিক পাইপ ফেটে গেছে, ফেটে যে গাড়ি ঝাঁকি লাগছে। তো যদি আমি ওই গাছ যোগানগুলো যদি না দিতাম তাহলে ঠাস করে পড়ে বডি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো দুর্ঘটনা কখন কী হয় বলা যায় না। তো সেক্ষেত্রে সবসময় আপনারা নিজেদের সুবিধার্থে, নিজের কর্মস্থানটা ভালো থাকার জন্য সবসময় আপনি এই কার্যক্রমগুলো মনে করে করবেন। ওকে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।